লিল্লাহি। আমাদের গর্ব, আমাদের ছোট ভাই স্বামী পারবেন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবেন, তারপরে আমাদের কোন পর্বে আমরা চলে যাব। আমাদের শাহী মসজিদের যে খতিব আছেন উনি আমাদের আজকে নামাজ পড়াবেন। আপনারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন। কষ্ট হয় তাহলে সেই ইবাদতের মূল্য নেই। তুমি খেয়াল করবে যে তোমার ইবাদতের দ্বারা পাশের ব্যক্তিটার কষ্ট হচ্ছে কিনা। তুমি আওয়াজকে নিচু করো। অর্থাৎ সিদ্দিক আকবর আবু বকরকে বলেন, আবু বকর ইরফা সাউতা, তুমি তোমার আওয়াজটাকে আরেকটু উঁচু করো। এখানে ইসলাম বুঝিয়ে দিল ইবাদত করার ক্ষেত্রে আমাদেরকে ولأجل الدين. فإذا كان درس إبراهيم وإسماعيل عليهما الصلاة والسلام أعظم درس، إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. وواجب على المضحي أن يضحي أضحيته محتسبا لله عز وجل، وأن لا يبيع لحومها ولا جلودها، فإن النبي صلى الله عليه وسلم قال إذا ضحيتم فلا تبيعوا لحوم ضحاياكم ولا جلودها فإنها من ضيافة الله. الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر الله أكبر ولله الحمد. بارك الله لنا ولكم في القرآن العظيم. আল্লাহ দরবার চোখের পানি ফেলে মুনাজাতের জন্য আমরা চেষ্টা করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين. ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. বাবু তাকে দেখে সকাল সকাল ঈদের ময়দানে আমরা সকলে উপস্থিত হয়ে গেলাম। আপনার কদমে দুটো সিজদা আমরা দিলাম। মাবুদ, আমাদের গুনাহগুলোর দিকে না তাকিয়ে এই সিজদাগুলোর উসিলায় আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, কবিরা সগীরা শিরকি বিদাতি কত গুনাহ মাথার উপরে বোঝা নিয়ে আছি মাওলা। গুনাহগুলোর দিকে না তাকিয়ে মাওলা আজকের ময়দান থেকে উঠার আগে আগে আপনি আমাদের সকলকে ধুয়ে মুছে সাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দেন। আমার ভাইরা যারা হাত উঠাইলো আমি নবী বলছে মাওলা, প্রত্যেকের গুনাহ কথাগুলো মাফ করে প্রত্যেকে এই ময়দান থেকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় তারপরে ঘরে ফিরে হবে। কোনো ভাই যারা এমন বাকি না থাকে তার গুনাহটা ক্ষমা করা হইল না মাওলা। আমরা আপনার দরবারে তওবা করতেছি বাবু, আপনি আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করুন মাওলা। আয় আল্লাহ, জীবনে গুনাহ করব না। আয় আল্লাহ, নাফরমানির কাছে যাব না মাওলা। মেহেরবানি করে আপনি আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করুন। আজকের ঈদুল আজহার ময়দানে আমাদের প্রত্যেককে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাও আল্লাহ। আল্লাহ, আমাদের মধ্যে যারা কুরবানি করার নিয়ত করলো, পশু কিনলো, আয় আল্লাহ প্রত্যেকের কুরবানিকে আপনার রাহে আপনি কবুল আর মঞ্জুর করেন মাওলা। ইখলাসের সাথে যেন কুরবানি দিতে পারে সেই তৌফিক আপনি দান করেন। প্রত্যেক পশমে পশমে আমাদের সকলকে আপনি সওয়াব নসিব করে দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেকের বাবা নাই মা নাই, এতিমের মতো আপনার দরবারে হাত উঠিয়েছে মাওলা। প্রত্যেকের পিতা মাতার কবরে আপনি সওয়াবগুলো পৌঁছায় দেন। আয় আল্লাহ, অনেকের পিতা মাতা যদি থাকতো আজকে কোরবানির পশুর গোশতটা পিতা মাতাকে হাদিয়া দিত, তাদের বুকের মধ্যে উঠায় খাওয়াইতো, কিন্তু জনম দুঃখিনী বাবা মা অন্ধকার কবরবাসী মাওলাই কারীম মেহেরবানি করে প্রত্যেকের পিতা মাতা যারা কবরবাসী হয়ে গেল তাদের কবরের মধ্যে সওয়াবগুলো পৌঁছায় দিয়েছে। আল্লাহ, যাদের পিতা মাতা জীবিত আছে হায়াতে তৈয়বা নসিব করে দেন আল্লাহ। খিদমতের মাধ্যমে জিন্দেগি উজ্জ্বল করার তৌফিক
আপনি দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দিবেন। আয় আল্লাহ, যারা পেরেশানিগ্রস্ত আছে পেরেশানিকে আপনি দূর করে বলেন। আমাদের অত্র এলাকা থেকে যত বয়মরব্বী অন্ধকার কবরবাসী হয়ে গেল, প্রত্যেকে কবর আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করে আল্লাহ। আমার ভাইরা যে যেভাবে দান সদকা করতেছে বাবা, প্রত্যেকের দান সদকাগুলোকে কবুল আর মঞ্জুর করেন। অত্র এলাকার প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল করেন, মসজিদ মাদ্রাসাগুলোকে আপনি কবুল করেন। যারা মসজিদ মাদ্রাসার পিছনে খেদমত করবে আয় আল্লাহ, অর্থ দিয়ে সাহায্য দিয়ে চামড়া দিয়ে সাদাকা দিয়ে আয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান আপনি নসিব করে দেওয়ার আল্লাহ। আজকের এই জামাতের আয়োজক যারা তাদেরকে কবুল আর মঞ্জুর করেন, যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে আয়োজন করলো তাদের প্রত্যেককে আপনি উত্তম জায়গায় খায়ত নসিব করে দেন মাওলা। আমাদের নেতৃবৃন্দকে সকলকে কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ। যারা কষ্ট করে আজকের এই সুন্দর মাঠের আয়োজন করে আমাদেরকে বসার নামাজ পড়ার ব্যবস্থা করে দিল, দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান আপনি ভাইদেরকে নসিব করে দেন। জানি না কবে মৃত্যুর ডাক আসবে আয় আল্লাহ, কালিমা পড়ে পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক আপনি আমাদের সকলকে দান করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। হ্যাঁ হ্যাঁ সবসময় তো ওটা দিয়ে